ঠান্ডা জ্বরে মুখে রুচি নেই, কিন্তু ঝাল ঝাল কোনো একটা রেসিপি দিয়ে ১ প্লেট ভাত খেতে ইচ্ছে করে। কোনো চিন্তা নেই। নিয়ে আসলাম ঝাল ঝাল করে ১ প্লেট ভাত খাওয়ার মতো একটি রেসিপি। আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল মিতুস লাইফস্টাইল। চলুন আর দেরি না করে রেসিপিটিতে চলে যাই। নিয়ে নিলাম ২টি বেগুন, ছোট ছোট টুকরো করে কেটে নিলাম। এরপর নিয়ে নিলাম পুঁটি শুটকি, এগুলোকে কড়াইতে কিছুক্ষণ টেলে নেব। আপনারা যে কোনো শুটকি নিতে পারেন, কোনো সমস্যা নেই। এরপর কড়াইতে দিয়ে দিলাম ৪ টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। তেলগুলো গরম হলেই দিয়ে দেব ৪টা পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো ভালোভাবে ব্রাউন করে ভেজে নিব। তারপরে দিয়ে দিলাম ২টো রসুন কুচি। রসুনগুলোও ব্রাউন করে ভেজে নেব। ভিডিওর এই পর্যায়ে এসে যারা ছোট্ট লাইকটি দিতে ভুলে গেছেন, প্লিজ লাইকটি করে দিবেন। এরপর দিয়ে দিব শুটকি। শুটকিগুলোকে আমি শিলপাটায় থেতলে নিয়েছি। আপনারা চাইলে আস্তা রাখতে পারেন, তবে থেতলে দিলে ভালো হয়। এরপর দিয়ে দেব পরিমাণ মতো লবণ, তারপর দিয়ে দেব হলুদের গুঁড়ো, তারপর লাল মরিচের গুঁড়ো। মরিচের পরিমাণটা একটু বেশি দেব, যেন অনেক ঝাল ঝাল হয়। করতেছি শুটকি রান্না, ঝাল দিব না তা কি হয়? আর মুখের রুচি তো ফিরিয়ে আনতে হবে, তাই না? এখন দেখেন শুটকিটা ভালোভাবে আমার কষানো হয়ে গেছে। এবার একটু পানি অ্যাড করে দেব। এবার এগুলোকে ভালোভাবে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর দিয়ে দেব ১ টেবিল চামচ পরিমাণ জিরের গুঁড়ো। জিরের গুঁড়ো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে দেব। এই পর্যায়ে এসে কড়াইতে দিয়ে দেব কেটে ধুয়ে রাখা বেগুনগুলো। এরপর নাড়াচাড়া দিয়ে মশলা এবং শুটকির সাথে ভালোভাবে মিশিয়ে নেব। আমরা সবাই জানি বেগুন সিদ্ধ হতে তেমন সময় লাগে না। বেগুন মেশানো হয়ে গেলে একটি ঢাকনা দিয়ে ভালোভাবে ঢেকে দেব। কিছুক্ষণ পর ঢাকনা খুলে আবার নাড়াচাড়া দিয়ে দেব। এই কষানোতে প্রায় ৫০% বেগুন সিদ্ধ হয়ে গেছে। এরপর দিয়ে দেব সামান্য পরিমাণ পানি। পানি বেশি দেব না, না হয় বেগুনগুলো একেবারে গলে যাবে। বেগুন একেবারে গলে গেলে খেতে ভালো লাগে না। এরপর একটি ঢাকনা দিয়ে ঢেকে দেব কিছুক্ষণের জন্য। ভিডিওটি যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটি ফলো করে দিবেন, আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। এই যে দেখেন আমার রান্নার ফাইনাল লুক, দেখতে জাস্ট লোভনীয় মনে হচ্ছে। নিয়ে নিলাম ১ প্লেট ভাত, সাথে নিয়ে নিলাম ঝাল ঝাল করে রান্না শুটকি বেগুনের তরকারি। আপনি যদি এরকম ভাবে না খেয়ে থাকেন তাহলে বলবো একবার হলেও ট্রাই করে দেখবেন। ১০০% গ্যারান্টি দিলাম। মুখে রুচি না থাকলে রুচি ফিরে আসতে বাধ্য। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে আপনার অন্যান্য বন্ধুদের দেখার সুযোগ করে দেন। খাওয়া দাওয়া দিয়ে শেষ করছি আজকের এই ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।